তোমরা তো প্রথম পর্বে দেখেইছিলে যে তিন ভাই মিলে সমুদ্রের পানি শুষে নিচ্ছিল, কারণ তারা চাইছিল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা যে স্বর্ণগুলো তা যাতে তারা নিয়ে নিতে পারে। বৃদ্ধ তাদেরকে বলে এই সমুদ্রের পানি শুষে নিতে, যাতে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা মূল্যবান সম্পদ সে পেতে পারে। তখন তিন ভাই রাজি হচ্ছিল না, কিন্তু অনেক বোঝানোর পরে তার মধ্যে একটি ভাই বলে, ঠিক আছে, আমি তোমার হেল্প করছি। তারপর সে জাদু দিয়ে একটি সরু বাঁশ নিয়ে আসে, আর সেই বাঁশ দিয়ে সমুদ্রের পানি শুষে নিতে থাকে। আর ওইদিকে মাছেরাও ছটফট করতে থাকে সমুদ্রের পানি কমে যাচ্ছে দেখে। তারা খুব ভয় পেয়ে যায় আর জলদি জলদি চলে আসে সমুদ্রের কিনারায় এসে পড়ে তাকে থামানোর জন্য। তখন পাশ থেকে ভাইটি সেই মাছের কথা বুঝতে পারে, কারণ সে পশু পাখি অন্যান্য প্রাণীদের কথা বুঝতো। মাছটি তাকে মানা করছিল। তখন এই ভাইটি বড় ভাইটিকে থামিয়ে দেয়। মাছগুলো বলতে থাকে, তোমাদের যা লাগবে আমরা তা এনে দিব, কিন্তু পানিগুলো এভাবে শেষ করে দিও না, তাহলে আমরা মারা যাব। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। ছোট ভাই সব কথা শুনে বড় ভাইকে বলতে থাকে, ঠিক আছে, যা লাগবে আমাদের তা মাছেরা এনে দেবে, কিন্তু তুমি পানি ছেড়ে দাও। বড় ভাই তাকে বলতে বলে, মাছেদের জিজ্ঞেস করো তারা কি সত্যি এনে দিবে কিনা। তখন ছোট ভাই মাছদের সাথে কথা বলে এবং শিওর হয়, আর তারপরে বড় ভাইকে জানায়। অনেকবার বোঝানোর পর তারপর তার বড় ভাই রাজি হয়। তারপর জাদুই বাঁশ থেকে সব পানি ফিরিয়ে দেয় সমুদ্রে। মাছেরা খুশিতে লাফাতে থাকে আর ধীরে ধীরে সমুদ্র আবার আগের মতো ভরে যায়। মাছেরাও অনেক খুশি হয় আর তাদের কথা রাখতে সব মাছরা গিয়ে স্বর্ণ খুঁজতে থাকে। সমুদ্রে যেখানে যতটুকু আছে সব খুঁজে খুঁজে এনে এক জায়গায় জড়ো করতে থাকে। ওইদিকে তিন ভাই আর সেই বৃদ্ধ বাবা অপেক্ষা করছে তাদের জন্য। তারা দেখতে পায় দূর থেকে একটি বড় ঢেউ আসছে, আর সেই ঢেউ সাথে করে নিয়ে আসে একটি কচ্ছপকে, যার পিঠেই ছিল স্বর্ণে ভরা একটি বাটি। আর সে দূর থেকেই খোলস থেকে বের হয়ে স্বর্ণের বাটিটা নিচে রেখে আস্তে আস্তে উল্টো পায়ে আবার সমুদ্রে চলে যায়। মাছগুলো এসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। বৃদ্ধ তো মহা খুশি, কিন্তু সে ভাবছিল স্বর্ণগুলো বুঝি এখন ভাগ হবে। তখন তিন ভাই বলে যে না, আমরা নিব না, এগুলো সবই আপনার। বৃদ্ধ তো অনেক খুশি হয়ে যায় আর তিন ভাইদের ধন্যবাদ জানাতে থাকে। তখনই এক ভাই পাখির কিছু কথা শুনতে পায় আর পাখির পিছু পিছু চলে যায় তারা সবাই। পাখির সাথে গিয়ে দেখতে পায় পাখির বাসা যে গাছটিতে, সেই গাছটি এক কাঠুরে কেটে ফেলবে। তখন তারা তিন ভাই সেই কাঠুরিয়াকে বলে, আর কাঠুরিয়াও খেয়াল করে যে হ্যাঁ, সেখানে একটি পাখির বাসা আছে, তাই সেই কাঠুরিয়াও গাছটা কাটে। লোকটা বলে, আমি তো কাঠুরে, কাঠ বিক্রি করেই আমার জীবন চলে। তখন এক ভাই বলে, ঠিক আছে, তোমার কত গাছ লাগবে এই নাও। এই বলে কিছু একটা জাদু করে, তখনই অনেকগুলো গাছ পড়ে যায়। এটা দেখে কাঠুরিয়াও খুশি আর মা পাখিও তার বাচ্চাদের নিয়ে মহা খুশি। প্রাণীদের কথা বোঝা ভাইটা একটি ভেড়ার বাচ্চার সাথে অনেকক্ষণ খেলাধুলা করে। তারপরে এই বাচ্চাটা যখন আরেকটি সঙ্গী এসে পড়ে আর তাকে ডাকতে থাকে, তখন এই ছেলেটা ওই ভেড়াটিকে চলে যেতে বলে, কারণ সে এই ভেড়ার বাচ্চাটাকে কথা বলতে শেখাচ্ছিল। অনেকটা সময় তারা একসাথে কাটানোর পরে বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং বাচ্চাটি চলে যায় তার সেই বন্ধুর সাথে খেলা করতে। বাচ্চা দুইটা একজন আরেকজনকে ধরার চেষ্টা করছিল আর তারা লুকোচুরি খেলছিল। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছেলেটাও দেখছিল। ওইদিকে জঙ্গলের ভিতরে রাজা ও রাজার সিপাহীরা ঢুকে পড়েছে আর তারা দূর থেকে বাচ্চা দুইটাকেও দেখে ফেলে এবং হামলা করতে চায়। তখনই সেই ভালো ছেলেটি তাকে ডাক দেয় আর বাচ্চাটা সেখান থেকে সরে যায়। আর এসব রাজার সিপাহীরা দেখে ফেলে, তাই সিপাহীরা সেই ভালো ছেলেটিকে ধরে ফেলে আর এই ভালো কাজের জন্য তাকে জেলে বন্দি করার হুকুম দেয় রাজা। তখন সিপাহীরাও তাকে নিয়ে যায়। ভালো ছেলেটাকে যে জেলখানে বন্দি করা হয়েছে সেখানে দুষ্টু রাজা একটি বাঘকে ছেড়ে দেয়। রাজা দূরে বসে থেকে আনন্দ নিচ্ছিল। বাঘ ঝাঁপ দিয়ে নিচুতে নামে, তারপর ধীরে ধীরে ছেলেটির দিকে আগাতে থাকে হিংস্রভাবে। ওইদিকে রাজা মজা নিচ্ছিল আর ছেলেটিও খুব ভয় পাচ্ছিল। তখনই সেই পাখিটা এসে এগুলো দেখছিল। বাঘ যখনই ছেলেটার উপরে ঝাঁপ দেয় তখনই ছেলেটা জাদুর সাহায্যে তাকে বশ করে ফেলে, যা দেখে রাজা একদমই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। এভাবে রাত পেরিয়ে সকাল হতেই পাখিটি ছেলেটির সাথে দেখা করতে চলে আসে। তারপর ছেলেটি পাখির কাছে নিজের হাত থেকে একটি সুতো খুলে দিয়ে দেয়, যাতে পাখিটি তার পরিবারের মানুষের কাছে এটা নিয়ে দেখায় আর তারা বুঝতে পারে যে সে জীবিত আছে।
এবং তার ভাইরা যাতে তাকে সাহায্য করতে আসতে পারে। ওইদিকে মা কান্নায় ভেসে যাচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে ছেলের জন্য। তখন তার এক ভাই চলে আসে মায়ের কাছে। মা জিজ্ঞেস করে তার ভাই কোথায়, কিন্তু তারা দুই ভাইয়ের একজনও তো জানে না যে ভাই এখন কোথায় আছে। মা খুব কান্না করতে থাকে। এইদিকে সেই পাখিটি এসে পড়ে। তারা কথা বলছিল, তখনই পাখিটি দরজার সামনে এসে কিচিরমিচির করে ডাকতে থাকে। যা শুনে এক ভাই গিয়ে সেই দরজাটা খুলে দেয়, আর পাখিটিও ঘরের ভিতরে চলে আসে। তারপর মায়ের হাতে তুলে দেয় সেই সুতো, যা ওই ভালো ছেলেটি খুলে দিয়েছিল তার কাছে। মা তো সুতো হাতে নিতেই বুঝে ফেলে এটা তার সন্তানের। তারপর তখনই সেখানে সেই ভেড়ার ছানাটা এসে পড়ে, যাকে নিয়ে দুই ভাই রওনা হয় তার সেই ভাইকে বাঁচানোর জন্য। লুকিয়ে লুকিয়ে তারা রাজপ্রাসাদের ভিতরে চলে যায়, আর ওইদিকে রাজা সেই ছেলেটিকে মারার জন্য আদেশ দিয়ে দেয়। তারা অপেক্ষা ছিল সময়ে। সিপাহী কথা বলতে থাকে। তারপর হঠাৎ করে মন্ত্রী রেগে গিয়ে দুই সিপাহীকে বলে তাকে ড্রাম দিয়ে ঢেকে দিতে। আর ওইদিকে রাজা মশাইও রাজপ্রাসাদের ভিতরে চলে আসছিল বিচার সভায়। রাজার সামনে এক ভাই চলে আসে। রাজা মনে করে এই বুঝি সেই ছেলে যাকে সে বন্দি করে রেখেছিল, আর মন্ত্রীর সাথে রাগারাগি করতে থাকে যে সে কিভাবে বের হলো। মজার বিষয় হলো তাদের তিন ভাইয়ের চেহারাই একই রকম ছিল। রাজা মশাই মন্ত্রীকে ডেকে ছেলেটিকে বন্দি করার কথা বলে, কিন্তু মন্ত্রী রাজাকে বোঝানোর চেষ্টা করে যে ছেলেটাকে তো ড্রামের নিচে বন্ধ করে রেখেছে, কিন্তু রাজা কোনো কথাই শুনতে চায় না, আর বলে ছেলেটিকে বেঁধে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে। রাজা মশাই যা বলেছে সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে। তারপর ছেলেটিকে বেঁধে রেখে তারা চারপাশে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু তারা তো জানে না যে আরেকজন ভাই তার আশেপাশেই আছে। সে তার জাদু শক্তির বলে সেই আগুনকেও পানি বানিয়ে দেয়, যে কারণে তার ভাইয়ের গায়ে আগুন লাগে না। রাজা দেখতে আসে একই কাণ্ড, আগুন কিভাবে নিভে গেল। ততক্ষণে ভাইটাও লুকিয়ে পড়ে। রাজা যখনই আগুনে লাথি মারে তখনই তার গায়ে আগুন লেগে যায়, আর সে আগুন নিভানোর জন্য ছটফট করে এদিক থেকে ওদিক দৌড়াতে থাকে। সিপাহীরা দৌড়ে পানি এনে তার গায়ে মেরে দেয়, আর আগুন নিভে যায়। ওইদিকে এক ভাই সেই ড্রাম সরিয়ে তার ভাইকে এখান থেকে মুক্ত করে নিয়ে যায়। রাজা রেগে গিয়ে সিপাহীদের আদেশ করে জাহাজ ঠিক করার জন্য, কারণ সে এখন ছেলেটাকে সমুদ্রের মাঝখানে নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছেলেটাকে জাহাজে নিয়ে বন্দি করে ফেলে, আর ওইদিকে দুই ভাইও জাহাজের উপরে লুকিয়ে লুকিয়ে এসে পড়ে। ভাইটা একটা বল নিয়ে ছুঁড়ে মারে। সিপাহীরা তা দেখার জন্য দুইজনে এখান থেকে সরে যায়, যে কারণে সে তাড়াতাড়ি এসে তার ভাইকে এখান থেকে ছাড়িয়ে নিজে বন্দি হয়ে যায়। ওইদিকে দুই চাল্লি তো মারামারি লেগে গেছে বলের জন্য। তারপর রাজাও জাহাজে এসে পড়ে। রাজা মশাই আসার পরেই জাহাজ ছেড়ে দেওয়া হয়। জাহাজ মাঝ সমুদ্রে আসতেই রাজা মশাই ছেলেটিকে ফেলে দেওয়ার হুকুম দেয়, আর সেই অনুযায়ী সিপাহীরা কাজ করে। তাকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয় একটি পাথরের সাথে বেঁধে রেখে। তখনই একটি মাছ এসে ছেলের দড়িটা কেটে দেয়। ছেলেটাও উপরে উঠে আসে। রাজা তো আর জানে না যে এই ছেলের কাছে এমন শক্তি আছে যা দ্বারা সে অনেক কিছুই করতে পারে। ছেলেটা তার জাদুই বাঁশের সাহায্যে পানিতেই ঘূর্ণিঝড় সৃষ্টি করে, যেখানে জাহাজ এসে জাহাজটা ভেঙে ডুবে যায়। এসব দূর থেকে দাঁড়িয়ে দুই ভাই দেখছিল, আর রাজা তো জাহাজ থেকে পড়ে সমুদ্রের নিচে তলিয়ে যায়। বন্ধুরা, তারা তিন ভাই কি এই রাজার সাথে ঠিক কাজ করেছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর তিন ভাই মিলে খুশি খুশি বাড়িতে ফিরে যায়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না।